শুভ আর মিথুন মিলে আড্ডা দিচ্ছে। ওদের সামনে দিয়ে বর্ষা হেঁটে গেল। তখন ওকে দেখে শুভ দীপা বলু। বন্ধু, এই মেয়েটা কে? আগে তো কখনো আমি আমাদের গ্রামে দেখিনি। আরে তুই জানিস না, এ তো আমাদের পাশের গ্রামের সনাতন কাকার মেয়ে। কিন্তু আমি তোকে কোনোদিন দেখিনি। আরে দেখবি কি করে, এই ছোটবেলা থেকেই মামার বাড়িতে পড়াশোনা করত। তুই হয়তো কোনোদিন ছোটবেলায় দেখেছিস, কিন্তু ওর মনে নেই। আছে বন্ধু, আমার এই মেয়েকে খুব পছন্দ। তুই কি পারবি আমার সাথে তার কোনো রকম যোগাযোগ করিয়ে দিতে? আরে ভাই, পারবো না কেন? বন্ধুর জন্যে তো জান হাজির। সামান্য আলাপ করিয়ে দিতে পারবো না? বন্ধু, চিন্তা করিস না, এটা তোমার পায়ের হাতটা খেয়ে। এটা বলে ওর বন্ধু চলে গেল, আর শুভ গাছের নিচে বসে অপেক্ষা করতে থাকল তার বন্ধুর। শুভ বন্ধু বর্ষা বান্ধবীর সাথে দেখা করতে গেল। মেঘাকে দেখে মেঘা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ করে দিতে হবে তোর বয়? বেশি কিছু কাজ করে দিতে হবে না, শুধু একটা কাজ করে দে। যদি করে দিস কাজটা, তাহলে যত ফুচকা খাবি তত খাওয়াবো। বল, কি কাজ করে দিতে হবে? আরে তোর বর্ষা বর্ষা বলি যে বান্ধবীটা আছে, আমার বন্ধুর ওকে খুব পছন্দ। তাই ওর সাথে একটু আলাপ করিয়ে দিবি কালকে। আচ্ছা, ঠিক আছে। তোরা কোথায় থাকবি? আরে ওই পার্কে গাছের গোড়ায় চলে আসিস। এই বলে শুভ বন্ধু চলে গেল। শুভ খুব চিন্তায় বসে আছে যে এতক্ষণে আমার বন্ধু কি করছে। বন্ধু, চিন্তা করিস না, কাজ হয়ে গেছে, কালকে চলে আসিস। এই তো বন্ধু চলে এসেছে। এবার ভালো করে কথা বল। এবার আমার কাজ শেষ। এবার যা বলার তুই বল। মেঘ, তুই এদিকে চলে আয়। মেঘ, আমার নাম শুভ। আমার তোমাকে খুব ভালো লাগে, আর আমি তোমাকে খুব পছন্দ করি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু আমার এসব পছন্দ না। আমার বাড়িতে যাকে দেখিয়ে বিয়ে দিবে, আমি তাকেই বিয়ে করব। কথা বলতে কি, আমার বাড়িতে এসব পছন্দ করে না। এই জন্য প্লিজ তুমি আর আমাকে এসব ব্যাপারে বিরক্ত করবে না। তারপর আর কি, শুভ মনটা উদাসে ভরে গেল।